ইভেন বাঁশখালীর এখন কি অবস্থা দেখছেন, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজন কি বলছেন, একই সাথে জানাবেন ত্রাণ সহায়তা কেমন পৌঁছেছে। ইভেন আমরা যেখানে যাচ্ছি ব্যক্তি সহায়তায় যে ত্রাণ কার্যক্রম সেটি যেমন আছে, রাজনৈতিক দলগুলোর যে সহায়তা যে কার্যক্রম সেটি আছে, আর এর পাশাপাশি সরকারি সহায়তাও কোনো কোনো জায়গায় আমরা দেখেছি। এছাড়া বিভিন্ন যে বাহিনীর পক্ষ থেকে যে ত্রাণ সহায়তা কার্যক্রম সেটি দেখেছি। আমরা এখন আছি কাথারিয়া ইউনিয়ন, সেই কাথারিয়া ইউনিয়নেও আমরা বিভিন্ন যে প্রত্যন্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে ত্রাণ সহায়তা তুলে দেওয়ার জন্য যে ট্রাক যোগে ভেতরে ভেতরে প্রবেশ করেছেন স্বেচ্ছাসেবীরা। তারা প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। আমরা একটু যদি আপনার কাছে জানতে চাই, এই এলাকায় আসলে কি পরিমাণ ত্রাণ সহায়তা পেলেন? না, অসংখ্য ত্রাণ সহায়তা অনেক পাইছে। ধন্যবাদ সবাইকে, অনেক দূর দূরান্ত থেকে আসছে। আমি ধন্যবাদ জানাই সবাইকে। এবং আমি এই এলাকায় আমাদের এমনিতে ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে, পাহাড়ের ডলের নেমে আমাদের এদিকে এসছে, আর এদিকে বেরিবানটা কাটা হয়েছে। বেরিবান কাটার কারণে আমাদের এদিকে ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। বিশেষ করে আমাদের এই এলাকাটা নিচু এলাকা নিচুর কারণে যা ঘর মাটির ঘরে আছে, যা আছে সব ভেঙে গেছে। বেড়িবাঁধের কথা বলছিলেন, পর্যন্ত একটা বেড়িবাঁধ এখনো বাঁধা হয় নাই, খাটছে কিন্তু বাঁধা হয় না। আপনারা যদি এদিকে দেখেন এখনো জোয়ারা পানি ঢুকতেছে, জোয়ারা পানি দিয়ে। আর এটা যদি এভাবে বাঁধা না হয়, এগুলা মানুষজন বাঁধতেছে না। একটা বাত অনেক বড় হয়ে গেছে, এগুলা মানুষ দ্বারা সম্ভব হচ্ছে না যদি এটা রাষ্ট্রীয়ভাবে দেখে এগুলা। আর এদিকে যদি আপনারা যান, বেড়িবাঁধ দিয়ে একটা এই রিক্সা যাওয়ার কি জায়গাটা নাই, অর্ধেক বেড়িবাঁধ ভেঙে গেছে। যদি একটু সামনে যান, একটু যদি বলেন এই যে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার বন্যার ওই সম্পর্ক থেকে প্রশ্ন করেন, আমরা ত্রাণ বিতরণ করতে এসেছি। ত্রাণের বলেন কতজন মানুষকে সহায়তা করলেন? ওকে, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এসেছি বাঁশখালী, কালীপুর, পূর্ব পালেগ্রাম, মৌলভীপাড়া ত্রাণ দিলেন? সমাজ কল্যাণ পরিষদ থেকে আমরা 500 পরিবারের উপর থেকে ত্রাণ নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, এখানে ডিগ্রিপাড়া থেকে নিয়ে শুরু করে এখন বর্তমানে এটা কি বলে যে শুনছিলেন আসলে যেমনটা বলছেন যে তারা আসলে এভাবে যার যার জায়গা থেকে আসলে ত্রাণ সহায়তা যেমন রচ্ছে, আর ক্ষয়ক্ষতির বিষয় যেটি সেটিও আসলে ধীরে ধীরে ফুটে উঠছে, কি পরিমাণ আসলে পুরো অঞ্চল জুড়ে আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। তো এ ছিল বাঁশখালী থেকে সবশেষ পরিস্থিতি। ইভেন ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্য পরিস্থিতির খবর জানাতে বাঁশখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইভেন বিট।